আমার বাপন বোন আমরা 3 বোন ছাড়া কেউ নাই আল্লাহ আপনিও বইনি আমরার বোনে হত্যা করছে আমরার বোনের সুস্থ বিচার চাই আমরার বোনে হত্যা করছে মানুষের আমার বোন আইলের মতো জান নিল রে আমার বোনকে খুন করলো স্বামী ওয়া নিজাতে খুন করলো শ্বশুর শাশুড়ি মিলে খুন করলো এই অত্যাচারের দাবি জি জি এর চেয়ে আর কিছু বলার নাই মামলা দিছুন জি সরাসরি ওই বাড়িতে আছে আজ আসর পরে কিছুক্ষণ পরে জানাজার নামাজ বাড়িতে কিন্তু সুখের ছায়া বয়ে গেছে চতুর্দিকে কিন্তু আমরা যেদিকে ক্যামেরা ঘুরাচ্ছি যেদিকে আমাদের চোখ যাচ্ছে মানুষের কান্না হাজারের চিত্র দেখা যাচ্ছে যারা আমাদের সাথে আছেন ছোট্টবেলা মেয়ে জন্ম দেওয়ার পরেই কিন্তু কিছুদিন পরে বাবা মারা যান এরপর মা কিন্তু মেয়েদের 3 মেয়ে জেনেছি 3 মেয়েকে বরণ পোষণ করেছেন মেয়েদের বিবাহ দিয়েছেন এরপরও কিন্তু মেয়ে দেখাশোনা করছেন মেয়েদের ওনার মেয়েদের এমনকি আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেয়ে নেও মেয়েদের দিয়েছেন এমনকি উনি বললেন যা আমরা সরাসরি তা তুলে ধরবো যারা আমাদের সাথে আছেন বাড়ির চিত্র যদি একটু দেখেন যে প্রত্যেকেই কাঁদছেন আসলে উনার পিতা নেই ওই যে মেয়ে আম্বিয়ার স্বামী কালামিয়া নোয়াগাঁও গ্রামে বিবাহ দেওয়া হয় মেয়ের বাড়ি কোম্পানিগঞ্জের 5 নং উত্তর রনিখা ইউনিয়নের বিচেপাড়িয়া গ্রামে ঘটনাটা সম্পর্কে জানে এরকম একজন জানবো একজন বইনে যে আগে কইছিল ঘটনা সম্পর্কে জানেন তানোর ফুফু লাগেন তানোর ফুফুর কাছে আমরা জানার চেষ্টা করবো যে আসলে ফুফু এই ঘটনাটা সুস্থ মনে কইতে পারবা ভালোভাবে আমরা জানতে পারবো আর ওর মানে ওর বিয়ের পর থেকেই ওর অশান্তি টাকা পয়সা নেওয়া যৌতুক নিয়ে এগুলো নেওয়া যদি যৌতুক দেওয়া হয় তাহলে ভালো থাকে আর যদি যৌতুক না দেওয়া হয় তাহলে মারধর করা হয় বাবা দুনিয়াতে আছেন না আম্বিয়ার বাবা দুনিয়াতে নাই কত বছর থাকতে আম্বিয়ার বাবা মারা আম্বিয়া মনে হয় বয়স 10 বা 11 বছর বয়সেই মারা গেছে ওর আব্বু 10-11 বছর বয়সে মারা গেছে 3টা মেয়ে ওনার এই আমার ভাবি খুব কষ্ট করে বাচ্চাগুলোরে খুয়ারিতে কাজ কইরা মানুষের বাসায় কাজ কইরা তারপরে বাচ্চারে মানুষ করছে আর বিয়েও দিছে বিয়া কোন জায়গাতে আম্বিয়ারে দিছেন বিয়া বতুমারা নোয়াগাঁও আম্বিয়ার বয়স আনুমানিক কত 30 আমরা সাথে কিন্তু সরাসরি লাইভ অনেক মানুষের বিভিন্ন জায়গা থেকে দেখে আমরা কইছি যে গৃহবধূ লাশ হয়ে ফিরলেন বাবার বাড়িতে মায়ের দাবি নির্যাতনের শিকার খুন করা হয়েছে এটা আপনারা যে আগে জানাইলাম আমরা ব্যাপারে আপনি জানাইবা আপনি তো ফুফু মেয়ের ফুফু জি মেয়ের বয়স কত আনুমানিক 30 মেয়ের স্বামীর নাম কি তা কালামিয়া কোন জায়গা বিবাহ দিছেন বতুমারা নোয়াগাঁও পূর্বপাড়া ঘটনা সম্পর্কে একটু আমরা দর্শকের সাথে সরাসরি একটু ক্যামেরার দিকে তাকাই একটু কই নোয়াগাঁও মোবাইলের দিকে একটু তাকাই নোয়াগাঁও পূর্বপাড়া ঘটনা সম্পর্কে আমরা জানতাম চাইলাম যে যখন ঘটনা হয়েছে 2-4 দিনের ভিতরে কি হয়েছে এমনকি বিবাহের পর থেকে কতটুকু আপনি জানেন জি বিবাহের পর থেকে আমি এলাকারই বাসিন্দা আমি ছিলাম বিয়েতে সবকিছুতে আমরা ছিলাম তারপরে মনে করেন বিয়ের পরপরই ওর কলহ 2-1 মাস ভালো ছিল তারপরে থেকে অশান্তি মারামারি ধরাধরি যৌতুকের জন্য বিদেশ যাইব টাকা চাইছে আমরা টাকা দিছি তারপরে মনে করেন বিদেশ থেকে আসবো তখনও টাকা দিচ্ছি তখন ওরে টাকা দেওয়া হয়েছে কিছুদিন আগেও ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে মুরব্বীরা অনেকেই বিচার আচার কইরা বাসায় দিছে দেওয়ার পরে ওইখানে নিয়ে অমানসিক অত্যাচার করা হয়েছে তারপরে মনে করেন শুক্রবার রাত্রে আমাদের ডাকানো হয়েছে যে আসো আমার বাড়িতে ঝগড়া আমরা গেছি আমি আমার চাচি আর মেয়ের মা যাওয়ার পরে ওনাদের সাথে মিট করতে আমরা পারি নাই ওনারা খুব আমাদের লাঞ্ছিত অপমান মানে গালাগালি খুব করছে মাইরা পাঠামু ওলা পাঠাইতাম না মেয়েটা মারা যাওয়ার 1 রাত আগে আমরা যতটুকু জানলাম যে স্বামীর বাড়িতে খাওয়ার যে আত্মহত্যা করছে মেয়েটা না কোনো আত্মহত্যা না এটা মার্ডার পুলিশের কাছ থেকে আমরা জানতে পারি যে শরীরে কোনো চিহ্ন নেই আঘাতের চিহ্ন নেই এই ব্যাপারে আপনি কি বলবেন না শরীরে আঘাত আছে কোন জায়গায় গোপন অঙ্গে আঘাত আছে আপনারা দেখছেন হ্যাঁ আমরা দেখছি পুলিশ যেই অফিসার ছিল মেয়ে পুলিশ ছিল আমরা মেয়ে পুলিশ আনানো হয়েছে বড় যারা অফিসার ছিল তাদের তদন্তে কিন্তু ওইটা আসে নাই কিন্তু যখন মেয়ে পুলিশ আনানো হয়েছে তখন তদন্তে আসছে যে হ্যাঁ ওইখানে গোপন অঙ্গে খুব পরিমাণ আঘাত আছে আটক করা হয় নোয়াগাঁও তো এরা এটা হলো ওনাদের ভাবি মানে ছেলের ভাবি এখন তারা কোথায় আছে তারা এখন জেলে আছে জি পুলিশের কাছ থেকে আপনারা কোনো কিছু জানতে পারলেন কিনা হ্যাঁ পুলিশের কাছ থেকে এখানে পুলিশ ইনকোয়ারি করে গেছে সবাই বলছে যে এটা মার্ডার এই ঘটনায় আপনারা মামলা দিয়েছেন কিনা জি আমরা মামলা কয়জনকে আসামি করেছেন
স্যার আসামি এখনো আমরা 3 জন আছে, তারপরে অজ্ঞত আরো যদি আমরা পাই তাহলে দেওয়া হবে। মেয়ের ফুফু হিসাবে আপনার কি দাবি আইনের কাছে? আমরা প্রকৃত বিচার চাই, সর্বপরিমাণে একটা মেয়ের আত্মহত্যা, আমাদের যে আত্মহত্যা এটা আপনাদের মাধ্যমে এবং আইনের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার চাই। আত্মহত্যা নাকি খুন? খুন। তাদের কাছ থেকে আসে নোয়াগাঁও গ্রাম কিন্তু আপনাদের গ্রাম পাড়ি দিয়েই যেতে হয়, উপজেলায় বলেন আর সিলেটে বলেন। যখনই মেয়েকে মেডিকেল নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, আপনাদের কি বলা হয়েছে? না না, আমাদের বলা হয় নাই। কোন দিন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়? এই দিন শনিবার নিয়ে যাওয়া হয়, আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওনারা আমাদের বলে নাই। দিদি বিয়া 3 বছর হয়েছে, 3 বছরের মাঝে জি। এমন একটা নির্যাতন, খালামিয়ার মা, খালামিয়ার বাপ, জি। আর খালামিয়া কে? খালামিয়া হইলো আম্বিয়ার হরি, আম্বিয়া কে? আম্বিয়ার জামাই, আম্বিয়া কে? আম্বিয়া হইলো আমার বাতিজি, যিনি লাশ এখন। ও লাশ জি, খালামিয়ার বউ। জি, বলেন বলেন। নানি, আর তার একটা প্রেমিকা আছে নানি, মানে ওই যে আপনার বাতিজির জামাই প্রেমিকা কে? বা প্রেমিকা বেটির নাম কি তা? আয়সা খাতুন। উনি কোথায় আছেন? উনি এখন জেলে আছে নানি। এই আয়সারে লইয়া লাগিয়া আমার বাতিজি এই তারা মার্ডার করিয়া ফলাইছে নানি। টাকা পয়সা বউ চাইছে, টাকা পয়সা আমরা দিছি, যাও সামর্থ্যমান দিছি, দিয়া তারে বিদেশ পাঠাইছি। এর বাদে বিদেশ থেকে আইতে সময় আরবার টাকা দিছি 10,000, তারে দিবা বিদেশ থেকে আনাইছে। নাইলে বেটি মারেছি আরো বসেন। জি বলেন। নানি কইছি যে টাকা 10,000 নিয়েও নিয়া দেও, টাকা যত সময় দিবা যত সময় বালা, যে বালা ইচ্ছাই নাই এই সময় বালা নাই নানি। জি। এমন একটা অভদ্র বা অকারণ ঘটাইছে। 15-20 দিন আগে তারা শুনছি আমার বোনের ঘরে একটা ঝগড়া লাগার পরে এই আমাদের ওয়ার্ডের মেম্বার আসলা, বর্তমান তাই মেম্বার না, এই নুর আমিন ভাই, সাবেক মেম্বার, উনিকে আমি ফোন দিছি, ভাই তারা তোমার স্বাস্থ্য ভাই, তাই স্বাস্থ্য ভাই ওর বা শালাও তারার ঘরে একটা বেজাল চলছে ভাই, তে কিতা করতাম ওলা অবস্থা মানে। তা আমার বই অনা আসিল, নাইও আইছিল, আওয়ার পরে উনির ছেলেকে নিয়ে গেছে, ঝগড়া করিয়া ছেলে নিয়ে গেছে। ওখানে আমার স্বাস্থ্য বইনে খান্দের শুনিয়া আমি উনিকে ফোন দিছি, নুরামিন ভাইকে কইছি, নুরামিন ভাই ওলা উনির ছেলে লইয়া উনি গেছে গিয়ে আমার বইনে ওলা খান্ডা কাটা করে। তো তাই না আমার সান্ত্বনা দিছেন, ঠিক আছে তার চাচা আজর আলীকে আমি ফাটাইয়া আর তুমি দিয়া দিও। তো আমি অতটুকু বুঝলাম, উনির বাবাও নাই বাইও নাই, এখন যখন বিবাহ হয়ে গেছে তাহলে কিতা করতাম এখন, ঠিক আছে আমি তাইনের কথার উপরে আমার বোন দিয়ে দিছি। খালামিয়া উনির বড় ভাইয়ের বউ, সাচ্চা মিয়ার বউ, উনির সাথে উনির সম্পর্ক, বুঝছেন নি? জি সম্পর্ক, বউ তাক থেকে উনির সম্পর্ক। তে এলাকার মানুষ জানেন? জি জানেন, তারা বাড়ির মানুষ জানেন, প্রচুর মানুষ জানেন। জি আমি জানি, উনির সাথে উনির উঠা বসা চলে, এ কারণে আজ আমার বোন হত্যা করছে। ভাবি দেওর হিসেবে মানে একটা সুসম্পর্ক, তবে এটাকে পরকীয়া বা প্রেম হিসেবে দেখছেন কেন? জি এটা সরাসরি দেখছে আমার বোন, হয়তো মানছেও দেখছে, মানে আপনার যে চাচাতো বোন লাশ হয়েছে, উনি 2 বার এইটা লিয়ে আসতেছে বলে আমি দেখছি। এইটা কিতা কইতাম ভাই, এখন রাত্রে আমার খান্তা থেকে আমার যে উনির খান্তা চলে গেছে, ওলাও ধরছে। এর স্বাস্থ্য ভাই খালিক মিয়া, উনি আমাকে বলছে ফোন দিয়া, ভাই তোমার বোনে বিষ খাইছে। আমি আসলাম মায়ের বাজার, তো আমি বলছি ঠিক আছে বিষ খাইছে যখন, এটা কি 2 দিন আগে আমাদের বর্তমান মেম্বার নি, উনি আমার হুকু ছিল, উনিরে ফাটাইছি, কইছি কোন দিন কইছেন? 3 দিন আগে গেছেন। 3 দিন আগে কথা কইছেন, খাওয়ার কথা কইছেন? গেছে কাল কইছেন শনিবারে। এরপরে আপনি কিটা কইলা ভাই হিসাবে মেডিকেল নেওয়ার কথা কইলা না, আমরা আইয়ার কইলা না? আমি বলছি ঠিক আছে আমি তো বাড়িতে না, এতে তোরা এগুলো ব্যবস্থা করো। কত সময় পরে খবর পাইলা উনি মারা গেছেন? 10 মিনিট পরে, 15 মিনিট পরে আমার নুরামিন ভাই ফোন দেওয়া কইরা, তুই কিচ্ছু জানোস নি আম্বিয়ার ব্যাপারে? আমি কইছি ভাই আমি তো জানি, ঠিক আছে তারা ওর মনে হয় বিষ খাইছে, তাহলে তো আমি তো আমার বোনের খান্দাত আমি দেখিয়ে দিলাম আমার বোনটি বিষ খাইছে না, আমার বোনের লগে কোনো গন্ধ নাই। আচ্ছা আপনি যখন দেখছেন মুখে দিয়ে ফেনা বাইয়া ফোরের বা এরম পরিস্থিতি দেখছেন? জি না, ফেনা না করিয়া ওলা টান্ডাই গেছে, কোনো আমি ওই সময় গেছি মারা গেছে। তো তাই যে নুরাইন ভাই আমার কোনো চিহ্ন দেখছেন বাহিরে? এই সময় আমি কিছু দেখছি না, চুল কুলা চাইর গালি, এগু মহিলা বেটি মোটরসাইকেলের খড়ে বনোয়ার এগু মাঝখানো। তো আমি আমার নুরাইন ভাই আমার ফোন দিয়া কইসন তোর বোন মারা গেছে। আমি ঠিক আছে ভাই মারা গেছে যখন আর কিতা করবো, তাই নুরামিন ভাই আমার খবর কইসন, সাবেক মেম্বার। এখন আপনি ভাই হিসাবে এখন আমি ওটা দাবি করি, কুনি খালা মিয়ার ফাঁসি চাই, উনির বাবা উনির মা
উনির ভাই উনির চাচা আজর আলী এরা মিলিয়া আর উনির প্রেমিকা এই কোথায় আছেন আপনি? এখন যার সাথে সম্পর্ক বলছেন আপনি, উগু বর্তমানে জেলে আছে। কয়জন নারীকে নেওয়া হয়েছে? দুইজন নারীকে নেওয়া হয়েছে। দুজন কোথায় আছেন? দুজন জেলে আছে, আয়শা বেগম আর উনি কোর্টে হস্তান্তর করা হয়েছে নাকি থানায় আছে? থানাতে কি বর্তমানে কোর্টও নিয়ে গেছে। ধন্যবাদ। ডাক্তারে জিকাইলাম কি তো হয়েছে বলে মারা গেছে। এখন তারা সুরত হাল কোম্পানিগঞ্জে ডাক্তার? কোম্পানিগঞ্জ হাসপাতালে সুরত হাল তারা দেখছে যে কোনো আঘাতর চিহ্ন নাই, আঘাতর চিহ্ন নাই কোনো ধরনের, শুধু পায়খানার রাস্তা বা একটু হালকা রক্ত বাড়ো। তো এই কারণে রূপে ব্যক্তি করে তারা কিছু করার মতো না। তারা হয়েছে আপাতত পোস্টমর্টম লইয়া যাও। পোস্টমর্টমও গেলে ডাক্তারের রিপোর্টে কিতা হয়। উসমানী মেডিকেলের তথ্যটা একটু জানান। ওসমানী মেডিকেলের তথ্য, ওসমানী মেডিকেলের তথ্য তো এখন কিচ্ছু হওয়ার মতো নাই। ওখান দিছে যে আগামী কালকে আইয়া ফুলি থানায় আপনারা রিপোর্টে কি হয়েছে সুরত হাল জানবাই, মেইন রিপোর্ট দিত নাই। আচ্ছা, ঘটনার 3 দিনের বর্ণনা যদি হইন যে আম্বিয়ার যে বিচারও লাগিন মা যাইন এমন বাড়িতে ফুফু যাইন, এই ব্যাপার আপনি জানেননি বা জানিসলেন খবর পাইছেন? ঘটনার 3 দিনও নাই, ঘটনার প্রায় আজ থেকে 6 মাস আগ থেকেও ও ছেলে বিদেশ থেকে আওয়ার পর থেকেও বিদেশ থেকে আওয়ার পর থেকেও দেখা যায় সপ্তাহ পর ফুড়ি আয়। কি তো হয়েছে বলে আমারে মারে, খেনে মারে বলে বেটার লগে আরো তার বাইর বউ লগে তার হালকা অবৈধ সম্পর্ক। এরপরে আরও আছে যে আমারে কয় টাকা দাও, আমার মারে কয় টাকা দাও, 2000 দাও, 1000 দাও, 5000 দাও, 10,000 দাও। মারতে 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 তো গাইয়া 1 সপ্তাহ রয়, তো মায়ের চিকিৎসা করে দেয়, তো আবার যায়। ইলাখান করতে 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 ঘটনার 3 দিন আগে মা আর চাচি, বড় চাচি বাড়িতে গেছন, আর আমার একজন মামি, 3 জন গেছন যে মেয়েগু তারা খেনে মারলো আও তোরা মারলো। যাওয়ার পরে তারারে সো অলরেডি হয়েছে যে তোরারও ফিটিয়া দিমু, তোরা আমার বার্তা কি বাড়াও। ইলাখান ফুড়িয়ে গু মরি গেলে আমার কিচ্ছু আসে যায় না। মেয়ের মা না মেয়ের শাশুড়ি? মেয়ের শাশুড়ি অথবা কুনির মায়। আচ্ছা আচ্ছা, পরের দিন শনিবার প্রায় 11টা সাড়ে 11টার সময় আমি শেয়ারও বইতাছি, হঠাৎ করে দিকে একটা মোটরসাইকেল 2 জন মহিলা লিয়ে সে কয় ও আম্বিয়া যায় বলে কি হয়েছে বলে আম্বিয়ারে বিষ খাই লিছে। ওর সাথে সাথে আমি গেছি কোম্পানিগঞ্জ মেডিকেল যাওয়ার পরে যেবেলা মা মৃত্যু ঘোষণা হয়েছে, সাথে সাথে আমি পুলিশে ফোন দিছি। অত্যন্ত ধন্যবাদ কোম্পানিগঞ্জ থানার ইনচার্জ ওসি সাহেব তদন্ত স্যার অনেক ভূমিকা নিছেন। আমার মতো গরিব অথবা অসহায় মানুষকে তাইন যে তারা যেভাবে ওসি সাহেব আর তদন্ত স্যারে যেভাবে ভূমিকা নিয়া মেডিকেল তাইন প্রজেক্ট করছেন করিয়া, আবার সাথে সাথে আসামির বাড়িতে আইসন, আইয়া এখানে ওসি সাহেব নিজে আইসন, তদন্ত সাহেব নিজে আইসন, আওয়ার পরে আইয়া এখানে তাই পুরা একটা তদন্ত করিয়া কিছু সুরত হাল কিছু আলামত নিছন। নেওয়ার পরে 2 জনকে আটক করা হয় কোন সময়? আটক করছেন ওসি স্যার অনেক গেউ। এখন আপনি আইনের কাছে দাবি করবেন? এখন আগে ঘটনা জেনে নিয়েছি। এরপরে ওসি স্যার আওয়ার আগে তারা দা সুলফি জাটা লইয়া আমার বাড়ি মারা গেল 11টার দিকে। কোন সময় এই ঘটনা? ও প্রায় 3টা সাড়ে 3টার দিকে। আমি এই সময় কোম্পানিগঞ্জ ফোনে খবর পাইছি, আমার মামার গুরু ভাইতে ফোন করে কইসন, অথবা তারারেও মারতে করি আইছে। লাঠি সুটা নিয়ে কেন আসে? বাড়িতে নাকি রাস্তায়? বাড়িতে আইছে। কেন আয় তারার উপরে খেনে মার্ডার মামলা বা মরলো খেনে আমি জানি না পুরো এখানের ব্যাপারে, তবে এরা কইছে যে বাড়িতে আইসে মারতে করি। যাক, এই নিয়ে কোনো সংঘর্ষ হয়েছে না? সংঘর্ষ হয়েছে না। আচ্ছা যাক, এখন প্রশাসনকে জানাইছি। প্রশাসনকে জানানির কারণ হচ্ছে নিজে ওসি স্যার মাঠে আইসেন, তদন্ত স্যার মাঠে আইসেন, আমি তারারে আরবারও ধন্যবাদ জানাই। এরপরেও তারার মাধ্যমে ওসি স্যারের মাধ্যমে অথবা তদন্ত স্যারের মাধ্যমে এই মামলা বা এই যে মানে আমার বাতিজি মরার যত আসামি বা যারা এই প্রলোভন দিয়া করছে, যারা এই প্রলোভন দিয়া মারাইছে, মৃত্যু তো একজন নাই। ফুড়ি প্রথমে আছে ফুড়ির জামাই, এরপরে শাশুড়ি, এরপরে শ্বশুর, এরপরে আরো 2টা মহিলা, এরপরে তার চাচা, এরপরে চাচার গরুর বাইয়ান। তারা একটা ফর্মুলা করে ওই করে মারছে, এমন মায়ের মারছে যাতে পুলিশে অথবা প্রাথমিক ডাক্তারে ধরতে পারে না বটে, ওলাখান তারা সিস্টেম করে মারছে। তা আমি চাইলাম নারী পুলিশ এসেছে, নারী পুলিশের কাছ থেকে কোনো কিছু জানতে পারলেন কিনা? নারী পুলিশ জানছি যে সামান্য পায়খানা রাস্তা পায়। আর জিজ্ঞাসাবাদে কোনো তথ্য আসলো কিনা? যে জিজ্ঞাসাবাদে তথ্য আসছে যেমন একটা মহিলার মোটা একটা মহিলা, আমি নাম জানতাম না, এটারে গেছে গিয়ে পুলিশের সামনে আমার তদন্ত স্যারে জিজ্ঞাসা তুমি এই মহিলার সম্বন্ধে কি জানো? আমি কইছি ও মহিলার লগে আমার যে বাতিজির জামাই এর অবৈধ সম্পর্ক। এই মহিলা কয় না আমার লগে না ওগুলোকে
হালকা আরগো আছে মানে এক মেয়েই স্বীকার করছে আর হয় হয় এক নারী স্বীকার করছে হয় হয় এটা ওজোর ভিডিওতে আছে আমি তো কোনগুলোকে সম্পর্ক সঠিক জানি না তবে স্বীকার করছি ওগুলোকে মোটাগুলোকে সম্পর্ক ও তো হয় না আমার লগে না ওগুলোকে তো এখান নিয়ে ওসি স্যারে বা তদন্ত স্যারে অনেক আপনি যখন ভুল বললে তখন তারাই ক্লিয়ার করে তারাও ক্লিয়ার করছে আচ্ছা এরপরে ওসি স্যারে জিজ্ঞাসা মারা গেল কিলা বলে পানি খাইয়া আবার মানুষ জানা যায়নি প্রথমে কইছে বিষ খাইয়া বাদে কইছে না পানি খাইয়া এটা তানাই হয়েছে তা না না মেডিকেল কোম্পানিগঞ্জ মেডিকেল যাক ওপরে তারার কথা পাল্টায় উল্টা পাল্টায় তারা এনে লকআপ করছে এখন তারা কোর্টে নাকি এখন তারা জেলে কোর্টের মাধ্যমে থানার মাধ্যমে জেলে গেছে এখন শেষমেশ আপনি কি শেষমেশ ওখানো এটা তো আইনের আওতায় গেছে আগামীকালকে প্রশাসন গিয়ে রিপোর্ট আনবে আপনারা থাকবেন এখন আইনের আওতায় তো গেছে আমি উদারত আহ্বান জানাই এই কোম্পানিগঞ্জ প্রশাসনের দৃষ্টিতে যাতে এই যে এই খুনির যারা প্রলোভন দিছে বা যারা মদক দিছে বা যারা খরাইছে এরারে দড়ি নিয়ে তদন্ত করি এরারে দড়ি নিয়ে সুস্থ বিচার চাই কারণ আমরা গরিব মানুষ এই তো আমার বাইর বউ আজ থেকে 11 বছর আগে আমার ভাই মারা গেছে বাড়িতে কাম করি খাবাইছে খাবাইয়া 3টা মেয়েরে বিয়া দিছে